তো আপনারা যখন একটা প্রজেক্টে কাজ করবেন, সেটা অন্য কারো হোক বা নিজের হোক, আপনারা নিজেরাও যদি ফটো মানে ভিডিও শুট করেন, দেখবেন যে একটা জায়গায় গেলে সেখানে অনেক রকম ভিডিও আপনারা ক্যাপচার করবেন, ড্রোন ফুটেজ থাকবে অনেক রকম। কিন্তু দর্শকের চাহিদা কিন্তু থাকে হচ্ছে যে আমরা সবাই যারা আমরা নিজেরাও ভিডিও দেখি, আমরা কি চেষ্টা করি না যে একটু ভিডিওর আমরা কিন্তু সবার আগে তাকাই আমরা ডিউরেশনের দিকে, যে ভিডিওটা একটা ভিডিও ক্লিক করার আগে যে এটা কতটুক টাইমের। আমরা যদি দেখি 10, 15, 20 মিনিটের একটা ভ্লগ, আমরা অনেক সময় কিন্তু এটা বর্তমানে আমরা প্লে করতে চাই না, ক্লিক করি না। তো এই জন্য বর্তমানে যারা ভিডিও এডিটর বা কন্টেন্ট মেকার আছেন, তো তাদের একটা অন্যতম চেষ্টা থাকে যে আকর্ষণীয় ভিডিও হবে, আমার ভিডিওতে সব ইনফরমেশন থাকবে, ভিডিও এডিটটা তো সুন্দর হবেই, কিন্তু অবশ্যই ভিডিওর ডিউরেশনটা যথেষ্ট মানে যত কমানো যায়, 3, 4 মিনিট 5 মিনিট যত কম হয়। মানুষ রিল কিন্তু এখন আমরা জানি সবাই বেশি দেখে, যে ফেসবুকে থাকুক বা ইউটিউবে থাকলে দেখা গেছে একটা মানুষ শর্ট দেখতেছে বা টিকটক দেখতেছে, কারণ হচ্ছে ওই ভিডিওগুলা শর্ট। আমি শর্ট একটা ভিডিওতেই আমি একটা জিনিস শিখতে পারতেছি, তো অনেকগুলা ভিডিও আমি দেখে ফেলতে পারবো, 5 মিনিটে 5টা আমি শর্ট দেখতে পারবো। তো আমি এই জন্য এখন ব্লগ মেক করার সময় বা যে কোনো ভিডিও মেক করার সময় আপনারা চেষ্টা করবেন, আপনারা যখন ভিডিও ফুটেজের কথা বলতেছিলাম, ফুটেজ যখন পাবেন ক্লায়েন্ট ডেক অথবা নিজেরাই, দেখবেন যে অনেক অনেক ভিডিও ফুটেজ। তো এই সব আপনারা কি করবেন, টাইমলাইনে নিয়ে এসে সব যদি রাখতে চান, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না, আনওয়ান্টেড অনেক বিষয় থাকবে, এবং ভিডিওর ডিউরেশন যদি বেশি হয়, তো তখন সেটা হচ্ছে আপনার বেশি ভিউ কিন্তু হবে না। কন্টেন্ট মেক করার ক্ষেত্রে আকর্ষণীয় ফুটেজগুলা, একই জায়গার কয়েকটা ড্রোন ফুটেজ তো নিবেন, যখন নিবেন এটা হচ্ছে আপনার কোনটা কাজে লাগে, একটা ভালো আসবে না, এটা পরে আপনি যখন এডিট করতে যাবেন দেখবেন যে না একটা ভালো আসেনি, বা যে কোনো ফল্ট হইতে পারে, সমস্যা হইতে পারে, যে ভিডিওটা দেখতেছেন যে ব্লারি, তো বা আনওয়ান্টেড কোনো একটা কিছু ক্যামেরায় ধরা পড়ছে, ভালো লাগতেছে না ভিডিওটা। এই জাতীয় সমস্যা এড়াতে, আরো নানান রকম সমস্যা এড়াতে কিন্তু আমরা একটা জায়গায় গেলে অনেক ফুটেজ নিব, বারবার খাওয়ার চিত্র ধারণ করব যে কোনটা কি কাজে লাগে। ক্লায়েন্ট দেখবেন আপনাকে প্রচুর পরিমাণ ফটো দিচ্ছে, কিন্তু বলতেছে 5 মিনিটের একটা ব্লগ ভিডিও সুন্দরভাবে সিরিয়ালে মেক করে দিতে। তো আপনার সব ভিডিও কিন্তু ইউজ করা যাবে না। আকর্ষণীয় সুন্দর দেখে একটা ড্রোন ফুটেজ আনলেন, এবং কিভাবে কি সিরিয়ালে সাজাবেন তো একটু পরে আমরা দেখবই। এগুলা এক একটা কন্টেন্টের জন্য এক এক রকম হয়। পুরা আপনারা হচ্ছে ফুটেজগুলো আগে দেখবেন, তারপর মাথায় একটা গল্প সাজাবেন যে এই লোকটা এখান থেকে এখানে গেল, এইটার পরে এটা দিলে ভালো লাগবে। তো খাওয়ার কোন ফুটেজগুলো খুব চমৎকার মাঝখানে সেটা রাখলেন। এইভাবে কন্টেন্ট মানে এডিট শুরু করার পূর্বে আপনার কন্টেন্টটা বুঝতে হবে, কন্টেন্টটা কিভাবে সাজাতে হয় আগে প্ল্যান করতে হবে। এমন না আমি খুব ভালো এডিট পারি তাহলে আপনার ভিডিও সুন্দর হবে, আপনার কন্টেন্টটা সুন্দর হবে, মোটেই না। বা আপনি সব কাজ পারেন এই সফটওয়্যারের, এটাতে সুন্দর কাজ করা যায়, প্রো কিনছেন, তার মানে না আপনার ভিডিও সুন্দর হবে। এটাই হচ্ছে আজকে মূলত একটু বোঝানোর বিষয়। এজন্য সিম্পল একটা হচ্ছে প্রজেক্ট নিছি, এখানে যে এডিটের বেশি কাজ আছে এমন না, খুব কম সময়ের মধ্যে এডিটটা করা দরকার ছিল। আহ সন্ধ্যার পরে হঠাৎ কাজ ছিল না, স্যার বললেন যে একটা এরকম ওই জায়গায় আমার একটা ছোট ব্লগ আছে, সেই ব্লগটা হচ্ছে একটু এডিট করে একটা করে দাও, আমি আপলোড দিয়ে দিই। তো 2-3 ঘন্টার মধ্যে সন্ধ্যার পর থেকে এটা হচ্ছে একটু ক্যাপকাটে, তাই এই জন্য এডিট করলাম যে ক্যাপকাটে তাহলে করে ফেলি। তো বেশ অনেকদিন আগে এটা করা আর কি। তো দেখেন প্রথমে শুরুতে আমাদের হচ্ছে এখানে কিরকম আছে, ওকে, এটাকে বলে হচ্ছে হুক। এটাকে বলে হচ্ছে হুক। আপনার যে কোনো কন্টেন্টেরই হইতে পারে, সেটা ব্লগ ছাড়াও যে কোনো শিক্ষামূলক এডুকেশনাল হইতে পারে। তো আপনাকে একটা লেকচার ধরেন কেউ দিল, বা এরকম ব্লগ দিল, তো ওই ব্লগের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলা সেটা প্রথমে কয়েক সেকেন্ড আপনি হচ্ছে দর্শককে যদি দেখাতে পারেন, তাহলে দর্শক হচ্ছে পুরা ভিডিওটা দেখার একটা মনোযোগ স্থির করতে পারবে। অনেকে ভিডিওটা প্রথমে কিন্তু প্লে করে এই নিয়তেই, আমরাও করে থাকি, যে দেখি তো জিনিসটা কেমন, খুব সুন্দর কিনা, মানে কি দেখায়, কি শুরুটাতেই কি বলে তাতে আমি বুঝবো যে না এই ভিডিওর পরে কি থাকবে, তো আমি 5 মিনিট 10 মিনিট আমি এই ব্লগটা দেখবো কিনা, ওই সিদ্ধান্ত কিন্তু সে নিবে। কিংবা সে এমনি প্লে করছে, সামনে স্ক্রল করতে করতে প্লে হয়ে গেছে, তো তখন শুরুতেই যদি দেখে চমৎকার কিছু বিষয়,
তো সে পুরা ভিডিওটা তখন কিন্তু দেখবে, সেখানেও ভালো লাগলে সে সাবস্ক্রাইব করবে। তো এই জন্য বর্তমানে আমরা দেখি বিভিন্ন ভিডিওতে শুরুতে হুক থাকে। এই হুকটা হচ্ছে কি, আকর্ষণীয় অংশগুলো কয়েক সেকেন্ড দেখানো, একটা ট্রেলারের মতো। আমরা যে মুভির ট্রেলার দেখি, তো ট্রেলার বা টিজার, সেখানে কিন্তু আকর্ষণীয় চমৎকার বিষয়গুলো আনা হয়, একটা ডায়লগ একটা সিন কিন্তু আনে না পুরাটা, একদম ফাইট সিন গুলো আনে, অ্যাকশন সিন গুলা, ডায়লগ বাজি কিন্তু থাকে ট্রেলারের মধ্যে। এইটা একটা ওরকম ভিডিওর শুরুতেই একটা ট্রেলার দিয়ে তারপর ভিডিও শুরু করা আর কি। তো এই জন্য আকর্ষণীয় কিছু সিন থাকবে, মানে এটা কন্টেন্ট অনুযায়ী, এটা যেহেতু ব্লগ ভিডিও, কোথায় ব্লগ কি, একটু আকর্ষণীয় সিন গুলা আনার চেষ্টা করা, এই আর কি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে এক জাতীয় ইফেক্ট দেওয়া হয়েছে। তো এটা এখানে হচ্ছে ব্লার দেওয়া হয়েছে এক জাতীয়। এখন এটা নর্মাল ব্লার না। এখান থেকে আমি কি করছি, এই প্রথম সিনে কিচ্ছু নাই, কিন্তু এখানে কোনো টেক্সট নাই, কিছু নাই, এটা একটা ভিডিও, আমি ভিডিওটা আনছি। আমার এখানে তো অনেক রকম ড্রোন ফুটেজ আছে, আমি একটু আগেই বললাম। তো এখান থেকে কয়েকটা ড্রোন ফুটেজ আপনি প্লে করবেন, করে যেটা একটু সুন্দর লাগে, যেটা আপনার প্রথমে মনস্থির করবেন। এটা কি ফাস্ট ফরওয়ার্ড করা আছে? না, স্পিড স্বাভাবিক, সবই স্বাভাবিক। এটার মধ্যে জাস্ট হচ্ছে কালারের কাজ করা আছে হালকা, এই যে কালারের কাজ করা আছে। তা আপনি হুবহু এরকম কালারের কাজ কিন্তু না, আপনার কন্টেন্টের কালার অনুযায়ী। ওকে, সো হচ্ছে কালারের কাজ করার পর কি করছি, সিম্পলি এখানে হচ্ছে একটা ব্লার ইফেক্ট, এখান থেকে ইফেক্ট থেকে ব্লার লিখে যদি সার্চ দেন, যাই সার্চ দিবেন এখানে হচ্ছে ওগুলা সব থাকবে, বারবার লেখা লাগবে না। সো যেগুলো বেশি বেশি ইউজ হয় সেগুলা এখান থেকে জাস্ট ক্লিক করলেই হয়। তো ব্লার লিখে সার্চ দিলে দেখেন বিভিন্ন রকম ব্লার কিন্তু আছে, মানে ব্লারের অনেক রকম ইফেক্ট এখান থেকেই দেওয়া সব। তো এখান থেকে কোনো একটা আমি হচ্ছে ইউজ করছি, ইউজ করে দেখছি কোনটা কি ভালো লাগে। তা আমি একটা কোনো একটা, এটার নামটা ঠিক আমি এখানে হয়তো নাম ওইভাবে আসেনি, ফিল্টারে কোনো ফিল্টার নাই, ইফেক্টস থেকে ক্রোম ব্লার, আচ্ছা নাম আছে ক্রোম ব্লার। আপনার ক্রোম ব্লার লিখলে ক্রোম ব্লারটা হচ্ছে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিডিওতেও সেম এরকম একটা ভাইব আসবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটু ব্লার টাইপের, মাঝখানে আবার একটু এরকম ক্লিন। এটা একটা স্টাইল আর কি। তো যেহেতু এটা হুক, এখানে ক্লিয়ারলি দেখা লাগবে না দর্শকের, এখানে একটা স্টাইল করে এটা যাবে এরকম। দেন হচ্ছে সিম্পলি এটা একটা ট্রানজিশন দিয়ে দিছি। কি ট্রানজিশন দিছি, আর ট্রানজিশনটা কি দিছি, এটা ক্লিক হয় না কেন? এই ট্রানজিশনটা কোন, এই যে ইনহেল, ইনহেল নামের কোন একটা ট্রানজিশন, আমি এখান থেকে তো অনেক ট্রানজিশন, তো এই যে ইনহেল, এই ট্রানজিশনটা আমি সিম্পলি টেনে এনে এখানে ছেড়ে দিছি, ট্রানজিশন হয়ে গেল। পরের, তো আমি দেখেন ভিতরে চলে গেছি প্রথমে উপর থেকে, এরপর হচ্ছে এই যে শুরুতেই, এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান রোহিঙ্গাদের জন্য। তো এখানে উপর থেকে ড্রোন শুট, যে বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আর এটা যেহেতু একটু আনন্দময় টাইপের, আমি একটা ইফেক্ট দিয়ে দিছি এটার মধ্যে, এই যে ডিস্কো বল 1। আমি সিম্পলি এখান থেকে একটু কি জাঁকজমক কিছু দেওয়া যায় কিনা। তো আমি হচ্ছে যে এখানে অনেক রকমের যে লাইট লাইট ইফেক্ট আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কোনো একটা হচ্ছে খুঁজে খুঁজে কোনটা ভাল লাগে, কিরকমটা আমার সাথে যায়, তো আমি একটা দিয়ে দিছি, এটার নাম হচ্ছে ডিস্কো বল 1। জাস্ট সিম্পলি এই ভিডিওর মধ্যে উপরে এনে ছেড়ে দিছি এখানে কিন্তু, ব্যাস এটা একটা ট্রানজিশন, 3D স্পেস ট্রানজিশন ইউজ করছি। এখানে ওই যে ইফেক্ট ইউজ করছি। তো ভিডিওর মধ্যে ইফেক্টটা এভাবে কাজ করে, যে কোনো জিনিস গ্রিন স্ক্রিন ছাড়াই, যেগুলো আপনাদের প্রিমিয়ার প্রো হলে ধরেন এই জাতীয় জিনিস প্লাগ ইন থেকে ইউজ করতে হইতো, অথবা হচ্ছে প্রিসেট থেকে এগুলো যদি নামানো থাকে, অথবা গ্রিন স্ক্রিন থেকে এগুলো ইউজ করতে হবে। তো ডিফল্ট ভাবে পাবেন না, জাস্ট প্রো ভার্সনটা থাকলে আপনি ডিফল্টই টুকটাক কিছু পেয়ে যাবেন এখানে, মাঝে মধ্যেই কাজে লাগবে প্রজেক্টে। তো এখানে একটা লাভ লাভ টাইপের দেন একটা ট্রানজিশন ইউজ করা হয়েছে। তো এইভাবে কিন্তু পরে দেখেন আমি আরো গভীরে চলে গেছি, একদম বাচ্চাদের কাছে চলে যাওয়ার একটা ফুটেজ। এভাবে সাজাইতে হবে, আপনাকে কিন্তু আগে প্ল্যান করতে হবে। তো আপনি সময় নেবেন প্রথমে এডিট শুরুতেই,
যে এই ভিডিওটা কিসের, এখানে হুক আনা দরকার আছে কিনা, হুক আনবো কিনা। আচ্ছা হুক আনবো, হ্যাঁ এখানে হুক আনলে ভালো হবে। ভিডিওগুলো আগে দেখবেন, ব্লগ ভিডিওটা বা আপনার যেই কন্টেন্ট, সেই কন্টেন্টটা কি কি দিছে, উনি কি চাচ্ছে, দেখার পর আপনি হচ্ছে বুঝতে পারবেন যে না হুক কিভাবে আনা যায়, এখানে কি কি ফুটেজ আমি পাইছি, আমার কাছে উপাত্ত কি কি আছে। তো তখন আপনি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আগে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আপনি প্ল্যান করে ব্যাস। তো এরপরে এই যে এটা তো ওই প্রতিষ্ঠানে, এরপর চলে গেলাম একটু বাচ্চাদের কাছে, একদম অন্যান্য বাসস্থান যেখানে বাচ্চারা আছে সেখানে একটু। তো এখান পর্যন্ত কিন্তু কোনো সাউন্ড ছিল না, তো আসলে সাউন্ডের কাজটা আমি আবার হচ্ছে প্রিমিয়ার প্রোতে করছিলাম। তো তো এখানে তো সব বিজিএম ছিল, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটা আমি দেখাবো না, দরকার হয় সমস্যা নাই। দেন কিছু চমৎকার একটা মুহূর্ত পাইলাম, একটা ভিডিও আছে যে স্যার খেলাধুলা করতেছে ওদের সাথে, সেটার একটা সামান্য কিছু মুহূর্ত। মাঝখানে কিন্তু সবগুলা এই যে ইফেক্ট ইউজ করা হয়েছে, সিম্পলি আপনারা ইফেক্ট, এখানে আবার সাউন্ড রাখছি, মানে এই ভিডিওর সাউন্ডই রাখছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও থাকবে, কিন্তু এখানে অন্যান্য গুলায় কিন্তু সাউন্ড আমি জিরো করে দিছি। এই ভিডিওগুলাতে সাউন্ড এটার সাথে নাই, নো সাউন্ড, এগুলার সাথে কোনো সাউন্ডই নাই। তো এটার আবার সাউন্ড ছিল এবং এটার মধ্যে সাউন্ডটা আমি রাখছি যে না বাচ্চাদের একটা আওয়াজ, এটা তো এটা থাকুক। এখানে ইফেক্ট ইউজ করছি, দেখতে পাচ্ছেন কোন একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। তো আমার হুক এই পর্যন্তই শেষ। এখানে আমি খুব হাঙ্কি পাঙ্কি কোনো ট্রানজিশন ইউজ করি নাই, আপনারাও করবেন না। কি করছি, এখানে হচ্ছে সিম্পলি এই যে ডার্ক হয়ে চলে গেল, তার মানে আমার হুক শেষ। এখন একটা পর্ব শেষ টাইপের বোঝানোর জন্য এরকম আমরা ইউজ করে থাকি যে ডার্ক হয়ে গেল, এটা একটা সুন্দর সিনেম্যাটিক লুক দেয়। এই জাস্ট এই যে ডার্ক ডার্ক হয়ে পরে আমাদের একদম শুরু থেকে এবার এবার সিরিয়ালি একদম যাচ্ছে ক্যাম্পের দিকে, মূল যেখানে ভ্রমণ করার জন্য যাচ্ছে, সেখান থেকে শুরু করছি, ট্রাভেল থেকে। এখানে কি কি আছে দেখেন, এখানে হচ্ছে স্মোকি ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। এটা যদি হাইড করি, এই যে এটা একটা আলাদা ভিডিও, স্মোক ফ্রি ভিডিও আপনারা তো পাবেন, স্মোকের ভিডিও আপনি প্রচুর পাবেন, সেটা জাস্ট নামিয়ে এটা ইউজ করছি। এরকম একটা পরিষ্কার জায়গা সিলেক্ট করে যে এখানে যাচ্ছে, তো কি নিয়ে ভিডিও, কি মানুষ তো প্রথমে কনফিউজড হয়ে যাবে যে আচ্ছা বুঝলাম তো এগুলো, এখন আসলে কি দেখবো আমরা, পুরো ভিডিওর টাইটেলটা কি, সেটা দেখানোর জন্য একটু ডার্ক মোড আনা দরকার। সেজন্য কিন্তু কি করছি, একটা ডার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, প্লাস এই ধোয়া ধোয়া একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড টাইপের, এখানে সাউন্ডও রাখা হয়েছে যে গাড়ির সাউন্ড আসতেছে। তো এটা এনে এরপর আমি টেক্সট সিম্পলি টেক্সট ইউজ করছি যে আমাদের হচ্ছে যে টাইটেল, সুন্দর করে একটা টাইটেল ইউজ করবেন, আপনাদের ভিডিও অনুযায়ী হবে সেটা। তো এখানে রোহিঙ্গা ক্যাম্পের বাস্তবতা, আমাদের অসহায় মুসলিম ভাই বোন ও শিশুদের জীবনযাত্রা। ওকে, এইটা এখন এটা দেখবেন, এটা ডিজাইন হয়ে আসতেছে। এটা মূলত কি, এটা আমি সিম্পল টাইটেল ইউজ করিনি, আমি টেক্সটে গিয়ে আমার যেভাবে আমি ডিজাইনটা চাচ্ছি, যেরকম লেখা, যেরকম প্রজেক্ট, সেই অনুযায়ী প্রজেক্ট হচ্ছে ডিসেন্ট একটা প্রজেক্ট আপনি ইউজ করলেন, একদম এই টেক্সট টেমপ্লেটে যাওয়ার পর অনেক রকম টেক্সট পাবেন, আপনি খুব সুন্দর ডিজাইন সম্পন্ন বা গোলাপি একটা ডিজাইন ইউজ করলেন, তাইলে কিন্তু হবে না। এখানে বুঝতে হবে যে এখানে রোহিঙ্গা ক্যাম্পের বাস্তবতা বা অসহায় মানুষদের নিয়ে কথা বলবে, তো বিষয়টা কিরকম হবে। সো এই জন্য কিন্তু আমি টেক্সটটা সাদা রাখছি, ডিজাইনটাও হচ্ছে যে এই যে বেসিক একটা ডিজাইন। তো ওই অনুযায়ী আমি হচ্ছে এখান থেকে হয়তো কোনো একটা খুঁজছি, এটা আসলে চেঞ্জ হয়তো এগুলা আপডেটের সাথে সাথে। তো কোন একটা ডিসেন্ট ডিজাইন দেখে আমি হচ্ছে এখানে এনে জাস্ট ছেড়ে দিছি, দেন আমি আমার টেক্সট চেঞ্জ করে দিছি। এখানে কিন্তু এই ডিজাইন আমি করি নাই, সিম্পল পুরা।
এখন দেন টেক্সট চলে যায়, আর আমার এখানে এই জিনিসটা সিম্পলি, আমার ব্যাকগ্রাউন্ডও এখন আর দরকার নাই, একটুখানি ক্লিয়ার ভাবে জার্নিটা দেখানোর পর সরাসরি জার্নির শেষ প্রান্ত আমরা দেখাচ্ছি। এভাবে সিরিয়ালি কিন্তু ব্লগ যাবে। দেন একটা ট্রানজিশনের মাধ্যমে আবার আমি সিন দেখাচ্ছি যে আমরা কোন এরিয়াতে আসছি। আমরা হচ্ছে এই হচ্ছে ক্যাম্পের অবস্থা, পুরা ক্যাম্প কি পরিমাণ বসতি সেটা দেখাচ্ছি আমরা প্রথমে, যে আমরা এই লোকালয়ের মধ্যে আমরা জার্নি করতেছি। আরেকটু ড্রোন ফুটেজ দেখাইলাম ট্রানজিশনের মাধ্যমে। আপনারা পছন্দসই ট্রানজিশন জাস্ট ইউজ করবেন, কোনো সাউন্ড নাই, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে এগুলাতে জাস্ট। দেন এই ভিডিওটা পাইলাম যে, তো এই ভিডিওটা হচ্ছে কি, এখানে বলতেছে, স্যার বলতেছে যে আমরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি রোহিঙ্গা ক্যাম্পে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। স্যার অন্য কাজে ছিলেন তো আসলে এখানে বেশি ভয়েস দেননি, তো এটুকু পাইছি, এটুকু দিছি। উনি জাস্ট সালাম দিয়ে বলছেন যে আমরা কোথায় আসছি, তো এটাকে আমি শেষে দিব। তো এই ভিডিওটা আমাদের কিন্তু শুরুতে এটা দেখাইতে হবে, বা মানুষজনও এখন ক্লিয়ার হইলো যে না, এই লোকের ভিডিও আমরা এখন দেখব, এবং কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি রোহিঙ্গা আমরা কোথায় আসছি, কি দেখব, এইটুকু হালকা একটা পরিচয়, এইটুকু আর কি ডিটেলস আলোচনায় আমাদের কিন্তু শুরুতে থাকবে ব্লগের। এখন এখানে টেক্সট ইউজ করা হয়েছে, এখানে এই সিম্পলি এই ভিডিওটাকে ডুপ্লিকেট করে এই টেক্সট গুলাকে স্যারের পিছন দিয়ে দেখানোর জন্য, একটু আকর্ষণীয় করার জন্য সিম্পলি জাস্ট প্রথমে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে এই পরের যে লেয়ারটা, এটাকে আমরা জানি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এইটাতে জাস্ট ক্লিক করছি, ডান। তারপর টেক্সট এনে যে টেক্সটটা চাচ্ছি একটু স্যারের পিছন দিয়ে দেখা যাবে সৌন্দর্যের জন্য, তো আমি লোকেশনের নামটা আমাদের এখানে শো করছি। নিচে আমি সিম্পলি এখান থেকে একটা লোকেশনের অ্যানিমেটেড আইকন নিয়ে আসছি, এই যে স্টিকার থেকে। এখানে তেমন কিছুই না, এখানে আপনার লোকেশন লিখে সার্চ দিলে এটা তো আপনাদের বিভিন্ন রকম, এই যে এটাই তো মনে হয় ইউজ করছি, বেশ। রোহিঙ্গা ক্যাম্প। এই লোকেশনটা আর এই টেক্সটটা স্যারের পিছন দিয়ে দিয়ে দিছি, অর্থাৎ এই যে যেটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, শুধু স্যার আছে এই ভিডিওতে। সো এই ভিডিওটার নিচে নিচে যাই রাখবেন সেটা হচ্ছে স্যারের পিছন দিয়ে যাবে। তো এইখানে অ্যানিমেশন ইন দিছি, একটু সুন্দর করে আসলো লোকেশনের বিষয় যেহেতু, তো এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিছি, জাস্ট সিম্পলি স্লাইড আপ। এখানে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যানিমেশনে গিয়ে এটাতে ক্লিক করার মাধ্যমে এটা আমাদের কি হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে এই যে নিচ থেকে উপরে উঠলো। আর এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আমরা আসছি, এটা একটা ডিজাইন, সিম্পল ডিজাইন। রোহিঙ্গা ক্যাম্পে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। দেন স্যার যে আসছে, এখন স্যার যাচ্ছে ক্যাম্পে, ঘুরতেছে, সেটা একটু প্রথমে দেখাইলাম। এখন অনেকক্ষণ ধরে স্যার হচ্ছে যে সিঁড়ি দিয়ে নামে, তো সেইটাকে অল্প একটু সিন শুধু দেখাই, পুরাটা তো দেখানো দরকার নেই, কিন্তু অল্প একটু দেখায়, মানে দেখানো শেষ করে রেখে দেওয়ার দরকার নেই। একটু আকর্ষণীয় এগুলো আমরা কিন্তু দেখি ব্লগের মধ্যে, যে যেতে যেতে হঠাৎ একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, এই যে তাড়াতাড়ি করে, মানে জিনিসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, পুরা ওনার নামার চিত্রটাই আমি দেখাইলাম। তো এটার জন্য কি করছি দেখেন, ভিডিও কিন্তু অনেক লম্বা ছিল, কিন্তু আমি কি করছি, এইটুকু যখন স্যারের যাওয়াটা দেখাইছি, এই যে যাচ্ছে স্যার, স্যারের পিছনে বাচ্চারা, এই জায়গায় এসে কাট করে দিছি, ভিডিও কন্ট্রোল বি দিয়ে এই জায়গায় এসে কাট করে দিছি। তো কাট করার পরে কিছু একটা অংশ, পরে সামনে গিয়ে কিছু আরো দূর গিয়ে এগুলো হচ্ছে এভাবে দেখি, প্রথমে দেখি যে কতটুকু কাট করব। যেমন ধরেন এই যে এভাবে প্রথমে জাস্ট কাটি, কাটার পরে দেখি যে কতদূর, কিভাবে নিজে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি এভাবে টেনে
কিরকম লাগে, কত দূর গেলে ভাল লাগে। এরপর ওখানে গিয়ে আবার কেটে দেই। এবার ওই কাটা অংশটায় হচ্ছে কি করি, স্পিড বাড়ায় দিই। তো কি হইলো, প্রথমে স্লো, পরে ওইটুকু অংশ মানে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, পরে গিয়ে আবার স্লো, এরকম একটা ভাইব চলে আসে। এটা মানে তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে এগুলা স্মুথলি করা উচিত। লাইক ভিডিওর মধ্যেই এই যে এই যে কার্ভে গিয়ে একটু নিজে কাস্টম ভাবে নাড়াচাড়া করে যেটা দেখাইছিলাম আপনাদের, ওইভাবে করলে স্মুথ হয়। ওটা মাঝে মধ্যে ওইভাবে করি। আর সময় না থাকলে ভিডিও কাট করে দিয়ে ওইটুকু অংশ পুরাটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো এইটুক জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিও, মাঝখানে কাট করা, এই যে আবার স্বাভাবিক, এরপর আবার ফাস্ট ফরওয়ার্ড। তো এটা একটা আলাদা ভিডিও যে এইভাবে এই ছেলেটার ভিডিওটা অনেক পিছন থেকে আসে, দেখছেন আপনারা। তো এটা একটু স্টাইলের জন্য ভাবলাম যে ওর কাছে যাবে ক্যামেরাটা, কিন্তু সেটা একটু তাড়াতাড়ি যাবে। ওর কাছে গিয়ে এই যে উইনার দেখায় রাখছে, ওর কাছে গিয়ে স্লো হয়ে যাবে, একটা স্টাইল হোক। তো ভাবলাম প্রথমে স্যার যাচ্ছে, তারপর স্যার ভিডিও করতেছে সামনে দিয়ে, এরকম একটা ভাইব আনার জন্য এরপরে আমি ভিতরে দৃশ্য দেখাচ্ছে এরকম ফুটেজ নিয়ে আসলাম। প্রথমে কিন্তু ওই যে স্যার যেহেতু পরিচয় দিছে, তো স্যারের যাওয়াটা, তারপরে সিম্পলি ফাস্ট ফরওয়ার্ড করলাম, ব্যাস। এরপরে হচ্ছে যে এরকম একটা সিন আনলাম, এই জায়গায় এসে স্বাভাবিক করে দিছি জাস্ট এই যে 1x। তো আবার ফাস্ট ফরওয়ার্ড করে একটু মানুষজন দেখাইলাম, কোনো টেক্সট নাই, সিম্পল এডিট। দেন হচ্ছে একটা ট্রানজিশনের মাধ্যমে এই বাচ্চাটাকে দেখাইলাম, আরো একটা বাচ্চা দেখাইলাম, মাঝখানে এগুলো কি ট্রানজিশন, সিম্পলি এই ট্রানজিশন, মুহূর্তে আমরা ব্যাস। তো স্যারকে দেখানো হইলো, ড্রোন শট দেখানো হইলো, কই গেলাম, স্যার যাচ্ছে সেটা দূর থেকে দেখাইলাম, তারপরে ভিডিও ফুটেজ দেখাইলাম একদম আশেপাশের পরিবেশের একদম ভিতর থেকে। দেন এই যে স্যারের আলোচনাটা নিয়ে আসা যায়, তাই না। এখানে আরেকটু ডিটেইলসে স্যার একটা ইন্ট্রো দেওয়ার মতো আর কি, ইন্ট্রোডাকশন টাইপের এখানে কথা বলেন আছি যে এই রোহিঙ্গা মুহূর্তে ক্যাম্পে, কোথায় আছি, কক্সবাজারের কুতুপালং কোথায় ক্যাম্প আছি, নাম্বার 7 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিছু কচিকাঁচা বাচ্চারা আছে, এবং এই বাচ্চাদের যে কথা পিছনে বলতেছেন। যে ঘরগুলো এই আছে পুরো ভিডিওটা এগুলা আমি সিম্পলি সব রেখে দিছি। রোহিঙ্গাদের। এবং এখানে এগুলা কিন্তু এই যে অডিও এডিট করা আছে, যেটা আপনাদের দেখাইছিলাম 2 সেকেন্ডের কাজ, সিম্পলি অডিওর ভলিউমটা বাড়াই দিছি, এই যে রিডিউস নয়েজ, জাস্ট নয়েজ রিমুভ করে দিছি। তো শুনে দেখছি এটাই চলে কিনা, ব্যাস। এখন এখানে যে উপর লেয়ারে আমরা দেখতে পাচ্ছি স্যারের কথাই কিন্তু চলতেছে। রোহিঙ্গাদের তো স্যারের কথার সাথে মিল রেখে আমি এখানে কিছু ফুটেজ দেখাই দিলাম। তো রোহিঙ্গাদের পাহাড়ের টিলার পাহাড়ের বিভিন্ন মধ্যে যে জায়গায় তাদের তারা ক্যাম্প, কিন্তু সেই কথা বলতেছে। বসতি গড়ে তুলেছে। বিশেষ করে তারা যেহেতু আরাকান থেকে বিতাড়িত এবং নির্যাতিত একটা জাতি, তো তারা এই পাহাড়ের যে বিভিন্ন পাদদেশে উপরে নিচে পাহাড়ের কথা তারা বলতেছি, কিন্তু তো বসতি গড়ে পাহাড়ের ফুটেজ তুলেছে। খুঁজে তাদের জীবন এটা দিয়ে যাপন দিছি। আসলে অনেকেই, এগুলা সিম্পলি ফুটেজটা আমি জাস্ট রেখে দিছি, কোনো তারা এডিট কিন্তু নেই। বসতি অনেক কষ্ট মনে হচ্ছে আর কি। তো স্যারের তাদেরকে পুরা, রোহিঙ্গাদের জীবনাচার নিয়ে তো যেহেতু বাচ্চাদের সাথে হাঁটতেছে এরকম একটা ফুটেজ পাইলাম, ওটাও দিয়ে দিলাম যে না, এটা সামনে থেকেও ভিডিও করা হচ্ছে, ব্যাস ডান। আরো কিছু ফুটেজ দেখাবো। তো চলেন দেখতে থাকুন এবং তাদের জীবনাচার নিয়ে আপনারা আইডিয়া নিতে থাকুন। চলুন। তো আরো কিছু ফুটেজ, বাচ্চাদের ফুটেজ, এগুলা প্রথমে দেখানোর পরে দেন ওইখানে ওইখানের যে পরিবার, রোহিঙ্গা পরিবারের সাথে একটু আলাপ আলোচনা হয়েছিল, তাদের বক্তব্য নেওয়া হয়েছিল, ব্যাস সেটা। প্রথমে তাদের সিন দেখাইলাম, মাঝখান দিয়ে কিন্তু কোনো কিছু নাই, কোনো এডিট নাই, জাস্ট ট্রানজিশন দিয়ে দিয়ে ফুটেজ, মানে ফুটেজ সাজানোটা, এই বিষয়গুলো আপনার করার জন্য আপনি জাস্ট ধুম করে হচ্ছে এডিটে নেমে যাবেন না। এই জন্য আপনার কি করতে হবে, কি কি ফুটেজ পাইছেন সেগুলো আগে চেক করতে হবে। আপনি পুরা সবগুলা গুছায় রাখার পর প্রথমে গুছায় রাখবেন। এখানে ধরেন গুছায় রাখা আছে কিনা, টুকটাক আছে। তো প্রজেক্ট করার ক্ষেত্রে আপনার সোর্স ফাইলের মধ্যে আবার সাজায় রাখতে পারেন, যে ড্রোন ফুটেজ গুলা, তারপরে হচ্ছে ইন্টারভিউ, ভ্লগ টকিং, ফুডের মধ্যে সব খাওয়া দাওয়ার যদি কোনো ছবি থাকে সেগুলা এইভাবে সাজায় রাখলে না আপনার এডিটের জন্য সুবিধা হবে। সাজায় সাজায় যখন কাজ করবেন তখন আপনার খোঁজা লাগবে না, আপনি জাস্ট ফুডের মধ্যে গিয়ে যে এখন ফুডের একটা কিছু দেওয়া যায়। তো সব নিজে প্রথমে দেখবেন, দেখে আগে প্ল্যান করবেন যে এইভাবে এইভাবে আমি ভিডিওটা সাজাবো।
চলুন। তো ওই অনুযায়ী কিন্তু একটার পর একটা খালি চলবে না, একটু ফুটেজ দেখানো, এটা ওটা দেখানো, সামনে যা দেখাবেন তার আগে ওই জাতীয় কিছু দিকে আস্তে আস্তে যা দর্শককে নেওয়ার ট্রাই করবেন। যে পরিবার ঠাস করে স্যারের কথার পরে এই পরিবারের কথা দিয়ে দিলে কেমন হয় বলেন? তো এটা মাথায় রাখবেন, সবসময় যা দেখাবেন সেটা একটু আস্তে আস্তে নেওয়া যায় কিনা, তার আগে কিছু ছুটে যাচ্ছে কিনা। তো পরিবারের দিকে আস্তে আস্তে যাইতে হবে আমাদের, একটু পরিবারের অ্যাক্টিভিটি যদি দেখানো যায়, ঘরের অবস্থা, তারা তো করুণ অবস্থা নিয়ে আলোচনা করবে, তা আমি দেখি তো করুণ অবস্থা আগে একটু দেখায় দর্শকরা আগে একটু কান দেয়। তো আস্তে আস্তে যাওয়ার ট্রাই করা, আমি বললাম আর কি, এখানে আমি জানি না, আমি যেরকম ফুটেজ পাইছি আস্তে আস্তে সেরকম ইউজ করার হয়তো ট্রাই করছি। তো এই লোকে যে আলু নাড়তেছে সিম্পলি এটা, দেন এই যে কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো ইন্টারভিউ শুরু হয়নি, কিন্তু দেন এই যে এখান থেকে একটা ট্রানজিশনের মাধ্যমে এত বেশি ওনার আবেগময়ী কথার কিছু অংশ রাখা হয়েছে, বেশি না। দেন হচ্ছে পুরো পরিবার নিয়ে উনি কিছু কথা বলে, কিভাবে আসছে, পরবর্তীতে কি কি অসুবিধা হচ্ছে, কি দরকার। দেন আরো কিছু ফুটেজ, আরো কিছু আবেগময়ী ফুটেজ যা পাইছি ইউজ করা হয়েছে। দেন ওরা যে মুসলিম বয়ান শুনতেছে, ওখানে যে একজন শায়েখ ছিলেন, তো শায়েখকে নিয়ে গেছিলেন স্যার। তো সিম্পলি পরে দেখলাম কোরআন তেলাওয়াত আছে, গজল আছে ওখানকার, ওখানে ওখানে যে মুসলিম শুধু আছে এমন না, ওরা পড়াশোনা করতেছে, ওরা আবার সুন্দর কোরআন তেলাওয়াতও পারে। তো এখন ওদের ভালো ভালো অ্যাক্টিভিটি গুলা সিরিয়ালে দেখানো ট্রাই করতেছি, এই হচ্ছে বিষয়। তো প্রথমে স্যারের কিন্তু পরিচয় পর্ব ছিল, কোথায় আসছি কি সেগুলো দেখানো, তারপরে ওদের দুঃখ কষ্ট, দেন ওরা যে ডিজার্ভ করে আমাদের থেকে হেল্প, কারণ ওরা আমাদের মতো মুসলিম কমিটি বা খুব ভালো হচ্ছে যে এই কমিউনিটি যে নিজেরা খুব আপগ্রেড হওয়ার চেষ্টা করতেছে বা ভালো কিছু করতেছে, ওদের একটু ভালো অ্যাক্টিভিটি গুলা দেখায়। এই যে কোরআন তেলাওয়াত কিন্তু চলতেছে এখানে মূলত, এই 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 ভাইয়ার সুন্দর কোরআন তেলাওয়াতটা মূলত চলতেছে, কিন্তু কোরআন তেলাওয়াতের মাঝখানে আরো কিছু, তাহলে কোরআন তেলাওয়াতের সাথে যায় ইসলামিক ফুটেজ জাস্ট দেখায় দেওয়া। ওকে, এখন এগুলাই কালার এডিট, সিম্পলি এগুলো আপনারা তো করবেন জানা কথাই, প্রত্যেকটা ভিডিও নেই, কারণ র ফুটেজে কালার সুন্দর থাকে না, তো ফিল্টার থেকে হোক, এই ফিল্টার থেকে আপনারা তো জানেন হিউজ চেঞ্জ চলে আসে, ফিল্টার থেকে কিছু একটা আনলে দেখতে পাচ্ছেন চেঞ্জ চলে আসে, অথবা কাস্টমলি এগুলাতে রিটাচ, রিটাচ দরকার নাই, লাইক হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কিন্তু এগুলাতে হালকা টুইক করে নিলে, তো এই কালারের কাজ তো করবেনই, তখন একটু ফুটে উঠবে। ওকে, তো পাশাপাশি কোরআন তেলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু ফুটেজ দেখানোর ট্রাই করা আর কি, এবং এখানে হচ্ছে ও যে অ্যানিমেশন লুপ ইউজ করা হয়েছে, ওকে, পুরাটাতেই যাতে একটা অ্যানিমেশন চলে আসে এবং আমার সময় নষ্ট না হয়। এখানে ইন আউট অ্যানিমেশন কিন্তু না, এই ভিডিও এই ফটোটা সিলেক্ট করে ফটোটা পুরো স্টিল থাকলে তো কেমন, ভিডিও যেহেতু কাজ করতেছেন, ভিডিও যখন ভিডিও এডিট করবেন অবশ্যই ট্রাই করবেন ওটার জন্য ভিডিওই থাকে, নাড়াচাড়াই খালি দেখে দর্শক। ফটো তো ইউজ করা লাগবে, অনেক সময় আপনি মন মতো হচ্ছে ফুটেজ পাচ্ছেন না, বা ফটোগুলা সুন্দর ফটো আছে, তো ফটো যেন খুব অ্যানিমেশন থাকে ফটোর মধ্যে, এটা ট্রাই করার জন্য আর কি কি করা, এই ক্যাপকাটে সিলেক্ট করা অবস্থায় ভিডিও এই অ্যানিমেশন ট্যাবের মধ্যে গিয়ে কম্বোতে গিয়ে এই দেখেন এই জুম কম্বোটা জাস্ট ক্লিক করে দিছি, কিচ্ছু না, পুরাটার মধ্যে তখন হচ্ছে অ্যানিমেশন হয়েও আসবে যাবে, এরকম একটা ভাইব থাকবে। এই দুইটাতেই সেই কাজ করে দিছি, জুম 1 এটাতে জুম 2 ইউজ করছি, এই কম্বো ইউজ করলে হচ্ছে কি হয়, পুরো ফটো জুড়েই একটা অ্যানিমেশন অটোমেটিক কাজ করবে। তো কোরআন তেলাওয়াত এক পর্যায়ে গিয়ে শেষ করে দিছি। তোমরা কেমন আছো? দেন এই জায়গায়, এখন এই জায়গার অ্যাক্টিভিটিটা স্যারের দেখাই দিলাম, যে স্যার ওদের সাথে একটু কথা বললো, মজা করতেছে, বাচ্চারাও খুশি খুব, স্যারের কথার অ্যান্সার দিচ্ছে। দেন আমি শুরুতেই যখন কদ্দুর স্যার এই ভিডিও শুরুতেই যখন আমি দেখছি,
তো ওই যে আপনারা শুরুতেই দেখলেন স্যার ওদের সাথে খেলাধুলার ভিডিও আছে, আসলে কয়েক রকমের খেলা ওদের সাথে খেলছে পুরো সিরিয়াসলি। তো সেইখানে এই ভিডিওগুলা এগুলা কিন্তু কাট করা। একটা ব্লগ যখন আপনারা করবেন বা যে কোনো ভিডিওতেই আকর্ষণীয় জিনিসগুলা শুধু রেখে যত তাড়াতাড়ি ভিডিও শেষ করা যায়। এখানে হচ্ছে স্যার আরো কথা বলে কিন্তু সুন্দর মুহূর্তটা রাখছি, এটা যেহেতু ব্লগ। আলহামদুলিল্লাহ। খেলাধুলার সুন্দর মুহূর্তগুলো রাখছি, পুরা গেমটারই ভিডিও শুট করছি, কিন্তু সেখান থেকে আকর্ষণীয় মুহূর্তগুলো কিন্তু রাখা হয়েছে। তো ওই যে বলতেছিলাম যে যেই সিনটা দেখাবেন সেই সিনে আস্তে আস্তে যাবেন। তো আরেকটা জিনিস শিখে রাখেন যে কোনো একটা সিন শুরুর আগে যদি পারেন সেটার পরিচয় মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভাবে দেওয়ার ট্রাই করবেন। সব সময় সিন চেঞ্জিংটা একরকম রাখা যাবে না, যেমন একরকম আপনারা ট্রানজিশনও কিন্তু ইউজ করবেন না। তোমরা কেমন এক এক জায়গায় এক এক রকম ট্রানজিশনে আপনারা কিন্তু এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাবেন, এটা আপনারা সবাই বুঝেন। এমনি বোঝা যায় কেন, নইলে আমার এতগুলা ট্রানজিশন দিছে কেন এই সফটওয়্যার, যে একটা ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রানজিশন ইউজ করব যেটা মানানসই সুন্দর হয়। ঠিক সেম টু সেম একটা বিষয় হচ্ছে যে এক সিন থেকে আরেক সিনে যাওয়ার সময় ওই সিনে প্রবেশের মাধ্যমটা, প্রবেশের সিস্টেমটা বিভিন্ন রকম হবে। তো এইখানে দেখেন ওই যে আবার শুরু করছিলাম যেভাবে, যে একটু টেক্সট দিয়ে শুরু করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কি পড়বো, ভিডিওর টাইটেল দিয়ে দিছিলাম। তো এরকম এখানে ভাবলাম যে কি দেওয়া যায়, কি করা যায়, হঠাৎ করে খেলাধুলা শুরু হয়ে যাবে। তো এটা একটা টাইটেল দেওয়ার মতন অপশন আছে, এখানে একটা সুন্দর টাইটেল দেই যে রোহিঙ্গা উৎফুল্ল শিশুদের নিয়ে খেলাধুলার মুহূর্তে। তো ভিডিও আমি শুরু করে দিছি, স্যারের কথাও আছে এখানে, স্যার 1 2 3 বলতেছে। ভাবলাম এই ভিডিওর মধ্যেই আমি একটা জাস্ট, এটা একটা ব্ল্যাক স্ক্রিন, জাস্ট এটা হচ্ছে জাস্ট একটা ব্ল্যাক স্ক্রিন। আমি যদি ব্লেন্ড অপশনটা অফ রাখি, এটা একটা ব্ল্যাক একটা স্ক্রিন, একটা ব্ল্যাক ভিডিও। আমি ব্ল্যাক ভিডিওটা এনে যেহেতু আমার টেক্সটটাকে তো ফুটায় তুলতে হবে, এটাকে আমি হচ্ছে অপাসিটি কমাই দিছি, যে ভিডিও অপশন থেকে বেসিক অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমি 50% করে দিছি। তো স্যারের এই অংশটা আপনারা দেখতেও পাচ্ছেন, বুঝতেছেনও খেলাধুলার বিষয় এখন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের সাথে তাল রেখে তো টেক্সট বা টেক্সটের সাথে তাল রেখে তো ব্যাকগ্রাউন্ড রাখতে হয়, আমরা জানি। তো ব্যাস একটা টাইটেল সুন্দর চিন্তা ভাবনা করে, টাইটেল তো বড় হইলে চলবে না, আবার সুন্দর একটা টাইটেল লাগবে। তো ব্যাস এখানে আমি টাইটেলটা প্রথমে সিলেক্ট করে কি দেওয়া যায়, তারপরে একটা টেক্সটের, এটা কি হচ্ছে যে টেমপ্লেটই মেবি, হ্যাঁ এটা একটা সিম্পল টেমপ্লেট। এখান থেকে ওই যে টেক্সটে গেলে যে টেক্সটের টেমপ্লেট পাবেন, কোন একটা টেমপ্লেট আমি এখানে এনে জাস্ট আমি আমার টেক্সট ইউজ করে দিছি। তো আর কিছু কিন্তু নাই এখানে, হচ্ছে ইফেক্ট থেকে না, কোনো ইফেক্টও না, এখানে কোনো ইফেক্ট ইউজ করিনি, বেসিক যাই ছিল ওইটাই মানাইছে। আমি হচ্ছে যে অবশ্যই ফন্টগুলো আমাদের হচ্ছে বাংলা সুন্দর ফন্ট, যেই ফন্টগুলা বেসিক্যালি স্যার ইউজ করতে বলে ওই ফন্ট থেকে হচ্ছে এখানে একটা ফন্ট ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আস্তে করে যেন এই জিনিসটা চলে যায় এবং স্মুথলি হয়, এই যে। সো এটা হচ্ছে একটা অ্যানিমেশন, ওই যে ফেড আউট, এই ব্ল্যাক স্ক্রিনটা ফেড আউট দিয়ে দিছি যে আস্তে করে সে চলে যাবে, দেন টেক্সট চলে গেল। এখন হচ্ছে আমাদের ওই ভিডিওটাই কিন্তু এখন আপনারা দর্শকরা হচ্ছে দেখবেন, খেলাধুলার মুহূর্ত কিভাবে কি করতেছে স্যার। তো এখান থেকে এক ওদের আনন্দের যত সুন্দর মুহূর্তগুলো দেখানোর ট্রাই করছি। লাস্টে একজন জিতে যায়। আমার সাথে আছে। তো এই যে এই সিন চেঞ্জের ব্যাপারে শুরুতে বলতেছিলাম যে এক ধরনের সিন থেকে পুরো আরেক ধরনের সিন, যে এই পর্ব শেষ, খেলাধুলার পর্ব শেষ, এটা বোঝাচ্ছি না, যার কারণে একটা ব্ল্যাক হয়ে গেলে এই জিনিসগুলো তখন আসলে মানায়, যে এখন পুরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা। তো এখানে আসলে অন্যরকম ট্রানজিশন দেওয়ার থেকে অনেক সময় এই ট্রানজিশন গুলা মানায়, এটা আপনারাও ট্রাই করবেন, যে ব্ল্যাক হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা পাবেন, এই যে এটা হচ্ছে এই ট্রানজিশনটা হচ্ছে এই যে ব্ল্যাক ফেড, এটার নাম এই যে ব্ল্যাক ফেড।
এই যে খেলাধুলা পর্ব শেষ, আমার সাথে নতুন আছে একটা পর্ব শুরু। এক ঝাঁক রোহিঙ্গা শিশু, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরো একটা আমি এরকম ওনার কথা পেয়েছিলাম ব্লগ স্টাইলে। তো এখানে একটা ট্রানজিশনের মাধ্যমে লাস্টে বাচ্চাদের আরো কিছু টাটা টাটার এটা এই যে একই কাহিনী আমি হচ্ছে শুরুতেই দেখছিলাম যে বাচ্চাদের এই ফুটেজটা আমি শুরুতেই দেখছিলাম, তখনই ভাবছি যে হ্যাঁ এটা আমি একদম শেষে এগুলা দিয়ে শেষ করার একটা ট্রাই করব। তো আমি কি করছি, এই যে দূর থেকে দেখি বাচ্চাদের কাছে যাচ্ছে, ব্যাস ওই সেম আগের মতো দূর থেকে আস্তে আস্তে যাবে, একটু ফাস্ট মোশন না হইলে কি স্টাইল হয় নাকি। তো কি করছি, ভিডিওতে এই জায়গায় এসে কিছু অংশ হচ্ছে মানে অনেকখানি অংশই কেটে পরে ওইটুক ফাস্ট ফরওয়ার্ড করে দিলে ওটা এরকম ছোট হয়ে যায়। তো এই যে বাচ্চাদের কাছে মোশন হয়ে চলে গেল, দেন ওরা টাটা শুরু করলো, তার মানে কি আমরা ভিডিওর শেষের দিকে যাচ্ছি। তো বাচ্চাদের এই ড্রোন ফুটেজের মাধ্যমে এটা কিন্তু সম্ভবত রিভার্স করা, এটা হচ্ছে রিভার্স করা ভিডিওটা। এখান থেকে বোঝা যায় কিনা ভিডিওটা রিভার্স করা, ভিডিওটা মূলত হচ্ছে যে ওই দিক থেকে এই যে এই দিক থেকে ভিডিওটা এদিকে আসে। তো আমি ভিডিওটাতে যে এখানে এই রিভার্সে ক্লিক করে দিছি, রিভার্স হয়ে গেছে পুরো ভিডিওটা, জাস্ট সিম্পলি রিভার্স হয়ে গেছে। কারণ আমরা হচ্ছে যে বিদায় নিচ্ছি টাইপের, তো এই জন্য আমি রিভার্স করে দিছি যে ওদের থেকে আমরা দূরে যাচ্ছি। দেন এই যে গাড়িতে টাটা দিতে দিতে বিদায় হয় আসলে সেটাই রাখছি জাস্ট এভাবে। শেষে জানা কথা, শেষে আমরা হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে যে ফেড আউটটা ইউজ করেই থাকবো, এটা সুন্দর হয়। সিম্পলি কিন্তু একটা বেসিক প্রজেক্ট এভাবে ক্যাপকাটে তোলার চেষ্টা করা, এই জাস্ট। আপনাদের এখন যেটা একটা মজার জিনিস দেখাবো এখানে, উম, যেমন ধরেন এই ভিডিওটাই কালার তো ভাল লাগতেছে না, হ্যাঁ, আর হচ্ছে এই ভিডিওটা। তো আপনারা কিন্তু দেখছেন আমি এই ভিডিওটা মনে হয় শুরুর দিকে আনছি, তো শেষে আবার এটা আনছি। তো আমি যদি ফিল্টার ইউজ না করি তো আমি এটার মধ্যে মরা মরা লাগতেছে। তো আপনারা যেটা করবেন অবশ্যই আপনারা কালারের একটা এডিট করবেন, তাই না? ধরলাম একটা আর কি করলাম কালার এডিট, একটু বেশি বোঝা যায় এরকম টাইপের এডিট করা দরকার, কারণ আছে। তো আমরা ধরি যে আমাদের কালার প্রোফাইল এটা হইছে, ভাল লাগতেছে, ধরি আর কি। এখন আমি যখন এই ভিডিওটা আনলাম শেষের দিকে, ওমা সেম টাইপেরই তো ভিডিও, এখন আমি যদি ঠিক হুবহু এইটার মতনই কালার এটাই করে ফেলতাম তাহলে ভালো হতো না। কেমনে করবো, আবার আমি সময় নষ্ট করব, একটা হচ্ছে সময়ও নষ্ট হবে আমার, আবার সেমটা আমার হচ্ছে আবার করতে হবে, কেমনে করছিলাম কি তা তো আমার মুখস্থ নাই। এটার মধ্যে অনেকক্ষণ সময় দিয়ে যেটা ভালো লাগে দেখে দেখে করছি। সহজ একটা সিস্টেম আছে, লাইক হচ্ছে যে এটার মধ্যে রাইট ক্লিক করে একদম উপরে এই যে কপি অ্যাট্রিবিউটস, নট কপি, কপি অ্যাট্রিবিউটস দিবেন আপনারা। তো কপি অ্যাট্রিবিউটসটা কি? কপি অ্যাট্রিবিউটস হচ্ছে এই ভিডিওতে যা যা চেঞ্জ করছেন আপনি টোটালি সেটিং এ, এই ভিডিওতে যা যা এডিট করছেন, শুধু এই কালার না, স্পিড মোশন বলেন অ্যানিমেশন যাই করে থাকেন, যদি কিছু আপনি করে থাকেন এই ভিডিওর মধ্যে চেঞ্জিং, সেটা কপি হয়ে গেছে, সব চেঞ্জিং গুলা, সব সেটিং গুলা। আপনি সিম্পলি এই ভিডিওতে এসে রাইট ক্লিক করবেন, তখন পেস্ট অ্যাট্রিবিউটস অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা রাইট ক্লিক করলে পেস্ট অ্যাট্রিবিউটস অপশনটা পাবেন, এটাতে যদি ক্লিক করেন তো অপশন আসবে যে আপনার প্রিভিয়াস যে ভিডিও থেকে আপনি সকল স্টাইল কপি করছেন সেখান থেকে কোন কোন স্টাইল আপনি চাচ্ছেন যে এই ভিডিওতেও পুরা অ্যাপ্লাই হয়ে যাক। তো আপনি তখন পেস্ট দিলে কিন্তু এই ভিডিওর সব রকম সেটিংই এখানে চলে আসবে। এটা যদি না চান ওটা চাইলে তাহলে পেস্ট দিয়ে দিবেন সিম্পলি।
আর আপনি যদি চান না ভলিউম হচ্ছে এটারটাই ভিন্ন থাকবে বা অন্যান্য জিনিস দরকার নাই, তো আপনি তখন হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ কালারের কাজ যে করছেন শুধু ওইটা সিলেক্ট রেখে পেস্ট করে দিবেন। যেমন আমি পেস্ট করে দেই। তো দেখেন কালার কিন্তু দুইটার পুরা সেম কালার অ্যাকচুয়ালি আসলে হয়ে গেছে। এটার কালার চেঞ্জ কিন্তু আমি করি নাই, তাই না? কিন্তু হয়ে গেছে কালার চেঞ্জিং। তো এইভাবে আপনারা এডিট করবেন কম সময়ের মধ্যে সুন্দরভাবে। এটা একটা অপশন দেখাই দিলাম। আচ্ছা ভাইয়া, জি ভাই। বলছি আমরা যদি অন্য একটা ক্লায়েন্টের কাজ করেছি, ওই ক্লায়েন্টের ওই কাজের থেকে যদি আমরা অন্য একটা কাজ করব, তখন যদি এভাবে কি সেভ করে নিয়ে এসে দেওয়া মানে কাজ করা যাবে? মানে কপি করে নিয়ে আসি, মানে অন্য একটা ভিডিও থেকে। কালারের ধরেন এই ভিডিওতে আমি যে কালারের এডিটটা করছি এটা আপনি প্রিসেট হিসেবে সেভ করতে পারবেন। এখানে যা যা এডিট করা হয়েছে প্রিসেট হিসেবে সেভ করতে পারবেন। এভাবে হচ্ছে যে প্রফেশনাল এটা ওয়ে। আপনি বারবার অন্য প্রজেক্ট ওপেন করা, কপি পেস্ট করা, যেটা প্রিমিয়ার প্রোতে বলেন বা ক্যাপকাটে বলেন যে আমরা যেই প্রোফাইলটা আমাদের বেশি বেশি ইউজ হয় বা কোনোটা ভালো লাগলে সেটা প্রিসেট হিসেবে সেভ করা যায়, যেরকম প্রিমিয়ার প্রোতে এই ক্যাপকাটও করা যায়। এই কাজটা হচ্ছে করতে পারেন। এটা সবচেয়ে সুবিধাজনক হবে। অন্য প্রজেক্ট ওপেন করা, তখন তো দুইটা প্রজেক্ট ওপেন হইলে আহ, সব সফটওয়্যারই অনেক স্লো হয়ে যায় বা ঝামেলা, বারবার ওই প্রজেক্ট ওপেন করা। সেটা থেকে আপনি প্রিসেট হিসেবে দেখেন এই কালারটা আপনি সেভ করতে পারবেন। তখন এই যে অ্যাডজাস্টমেন্টে এই বাম পাশের যে অ্যাডজাস্টমেন্ট অপশন, আমি কিছুই সেভ করি নাই। এই দুইটা কই থেকে আসলো জানি না, যাই হোক তারপরে সেভ করা হয়েছে মনে হয়। তো সেভ করলে যে এখানে পাবেন, তো এখান থেকে সিম্পলি এখানে এনে ছেড়ে দিবেন এই ভিডিওর মধ্যে বা ক্লিক করলে হয়তো হয়ে যাবে। আর লাট হচ্ছে, তো লাট যেটা হচ্ছে লাট ইম্পোর্ট, যদি আপনারা অনলাইনে রিসার্চ করে ক্যাপকাটের জন্য লাট নামাইলে তো বিভিন্ন রকম লাট মানে এডিট করা কালার এরকম প্রিসেট করে সেট করা লাট হিসেবে, সেগুলো এখানে ইম্পোর্ট করলে আপনি কালার এরকম ওই যে ফিল্টারে যেমন অনেকগুলো আছে এরকম অ্যাডজাস্টমেন্টে আপনি অনেক লাটের অপশনে লাট পেয়ে যাবেন। বা এই যে এখানে অপশনগুলো হয়তো চলে আসবে, আমি ওগুলা কিছু এখনো এগুলা করি নাই আমার সফটওয়্যারে, তাহলে দেখতে পারতেন। এটা আপনি করতে পারেন এই আর কি, প্রিসেট হিসেবে করতে হবে, তাহলে হচ্ছে আপনি সহজে করতে পারতেছেন। তো আর আমি আর কি বললাম যে একই প্রজেক্টে তো একই ধরনের ফুটেজ চলে আসে। এই দেখেন ড্রোন ফুটেজ কত জায়গায় ইউজ করছি, সবগুলাই কিন্তু ওই একই ড্রোন দিয়ে যেহেতু করা, যতটুক ফ্যাকাশে ছিল ওই সব একই রকম ফ্যাকাশে, তো ওই একরকম এখানে কিন্তু কালার এডিট করা, এবং এটা আর এটাই দেখবেন সেম সেম থাকতে পারে। তো এইটা আর এইটা দুইটা আলাদা ভিডিও ছিল কিন্তু, এই দেখেন এটা হচ্ছে 48, এটা হচ্ছে 24। তো এইটা আর এইটায় কালারের অবস্থা একদমই সেম ছিল। সো এইটা আমি কালারের এডিট করার পর আমি এটার মধ্যে করতে যাব না কিভাবে নাড়াচাড়া করে। তো কিন্তু এই সেমটা কিন্তু আবার অন্য আরেকটা প্রজেক্ট, অন্য ক্লায়েন্টের প্রজেক্টে দেখা গেছে যে পরিপূর্ণ ম্যাচ নাই করতে পারে। কিন্তু প্রজেক্ট করার সময় সাধারণত এটা করে থাকি যে আপাতত এটাই যে কালার ইয়াটা করছি, এখানে কপি করে কি করি এই ড্রোন ফুটেজ যা যা আছে আবার দেখি, সেখানে জাস্ট হচ্ছে এরকম কপি পেস্ট করে দিই। এরপরে ভ্লগের যে এরকম স্যারের ভিডিওগুলা, এই জাতীয় সেম ভিডিও যেটা অন্যটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, সেটাতে ওরকম একই ওগুলা কপি করে কপি অ্যাট্রিবিউটস দিয়ে পরে পেস্ট করে দেই। আপাতত এভাবে এটা করতে পারেন। অর্থাৎ প্রত্যেক প্রজেক্টে একটু কাস্টমলি করার ট্রাই করবেন এমনিতে, কারণ হচ্ছে যে কালার প্রোফাইল তো আর এক একটা ক্লায়েন্টের প্রজেক্ট একটু এক এক রকম থাকবে। কিন্তু কিছু আছে বেসিক, পারফেক্ট, বা আপনি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট নিয়মিত করেন, ধরা ক্লায়েন্ট যেটাকে বলে, তো সেক্ষেত্রে আপনার কি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অলওয়েজ একই রকম ফুটেজ পাবেন ওই ক্লায়েন্টের থেকে। তার একটা ঘরের মধ্যে ধরেন সে স্পিচ দেয়, আমরা করি অনেক অনেক আছে আমরা করি, তো তার জন্য সবসময় প্রায় একই রকম কালার প্রোফাইল কিন্তু লাগে। আমি বারবার খালি ওই তার অন্য আরেকটা প্রিভিয়াস প্রজেক্ট ওপেন করব কিংবা তার কালারের এডিট করব একই এডিট, এটা তো হইতেই পারে না। আমি কি করব, তার হচ্ছে যে এই সেভ অ্যাজ প্রিসেট দিয়ে রাখবো, তার প্রজেক্টের কাজ যখনই করব আমরা, ব্যাস পুরা প্রজেক্ট করার পর অথবা ব্যাস তার পুরা ভিডিওগুলোতে আমরা ওই আমাদের হচ্ছে যে এই যে ইয়োর্স প্যানেলে এখানে পেয়ে যাবেন আপনার সেভ করা প্রিসেট, আপনি এখানে পেস্ট করে দিবেন। আপনি মানে কালার নিয়ে আপনার সময় বলতে গেলে 1 মিনিটও লাগলো না তখন। এভাবে আর কি করতে পারেন। এই মোটামুটি আজকে বেসিক প্রজেক্ট দেখানোর বিষয় ছিল। তো
আর তো আসলে কিছু দেখানো এমনিতে টুলেরও বাকি নাই আমি আশা করি। আর আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আরো কারো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। গ্রিন স্ক্রিনের বিষয়টা মনে হয় একটু দেখানো হয় নাই, বাট ভেরি ইজি, আপনারা পারবেন। গ্রিন স্ক্রিনে কোনো ফুটেজ আছে আমার কাছে কিনা একটা এখানে কি যেন একটা ছিল, এই যে একটা ফুটেজ আনছেন যে এই অ্যানিমেশনটা আপনার কাজে লাগবে, এটা আমি ইউজ করছিলাম একটা প্রজেক্টে। তো গ্রিন স্ক্রিন তো বুঝেনি, গ্রিন স্ক্রিনের কাজ আপনারা নিজেরা গ্রিন স্ক্রিনও শুট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হচ্ছে যে একদম ভালো রকম ভাবে যাতে কাজ করে। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় এটা কি বাগ, এই যে বাগ উল্টাপাল্টা কাজ আচ্ছা, সিলেক্ট থাকা অবস্থায় রিমুভ বিজি অপশনে চলে গেলাম ভিডিও থেকে। দেন ক্রোমা কিতে গিয়ে এই যে পেনের মতো একটা অপশন এটা সিলেক্ট করবেন। দেন এখানে এই যে ক্লিক করবেন জাস্ট গ্রিনের মধ্যে। দেন দেখেন এখন কিন্তু অ্যানিমেশনটা আছে কিন্তু গ্রিন স্ক্রিন নাই। তো ইন্টেন্সিটি বাড়ায় দিলে ওই যে ওর চোখ দেখা যাচ্ছে বা ওর গায়ের মধ্যে একটু সবুজ সবুজ ভাইব, এটা আপনারা দূর করতে পারবেন। ইন্টেন্সিটি বাড়ায় দিবেন। ইন্টেন্সিটিটা আপনারা হচ্ছে একটু বাড়ায় দিলে এই যে সবুজ সবুজ যে একটা শ্যাডো থাকবে এটা আপনার চলে যাবে। এই শ্যাডোর কি কাজ আমি জানি না আদৌ। যাই হোক, এই হচ্ছে অবস্থা। ওকে, মোটামুটি আজকেও 1 ঘন্টাই থাক ক্লাসটা, আর আপনাদের হয়তো আরেকটা ক্লাস নিতে পারি। ধরেন একটু অ্যাডভান্স কোনো প্রজেক্ট থাকলে সেটা ওপেন করে দেখাইলাম। আর হচ্ছে যে এই ক্যাপকাটে কি জমজ ভিডিও বানানো যায়? জমজ ভিডিও বানানো যায়, ওই যে মাস্কিং, ওটা তো মাস্কিং এর ব্যবহার জাস্ট। হ্যাঁ, মাস্কিং মাস্কিং। যেহেতু মাস্কিং এর বিষয়টা এখানেও আছে, স্মুথ হবে কিনা আমি জানি না, ওটা তো আসলে ওই কাজটা বেশি একটা তো প্রজেক্টে করাই হয় না। সো হচ্ছে মাস্কিং দিয়ে আপনারা করে ফেলতে পারবেন আসলে সেটা। ভিডিওটা ভিডিও যদি ঠিকভাবে নেন তখন এখানে মাস্কিং করে জাস্ট বসাই দিবেন জিনিসটা সিম্পলি। ওই জিনিসটা ক্রপ করেও করা যায়। তো মাস্কিংটা হচ্ছে বেসিক্যালি আমরা প্রিমিয়ার প্রোতে যেরকমটা দেখানো হয় এখানে হচ্ছে যে মাস্কিং করার মাধ্যমে করতে পারেন। আপনি অর্ধেক অংশ তো রাখতে হয়, অর্ধেক অংশ রাখবেন আর অন্য আরেকটা আদার্স ক্লিপ থেকে অর্ধেক অংশ রাখবেন, মাস্কিং হয়ে যাবে। এই ডান পাশের অপশনটা অর্ধেক অংশ রাখবেন, আশা করি হয়ে যাবে, প্যারা নেই। স্মুথলি আপনি ভিডিও শুটটা নিলেই হবে।